और दो जहानेर बादशाह उमरेर ज़माना गए और दो जहानेर बादशाह उमरेर ज़माना गए खुदार इशाराय मौत देखो दूध হয়ে যায় खुदार इशाराय मौत देखो दूध হয়ে যায় और दो जहानेर बादशाह उमरेर ज़माना गए और दो जहानेर बादशाह उमरेर ज़माना गए खुदार इशाराय मौत देखो दूध হয়ে যায় खुदार इशाराय मौत देखो दूध হয়ে যায় সেই যুগের মানুষকে যোগ করে তোমাদ পাগল আর সেই মদে খেয়ে তারা হারাতো সব জ্ঞান আর সেই মদে খেয়ে তারা হারাতো সব জ্ঞান হযরতে উমর দেশবাসীকে করলো ঘোষণা আজ থেকে মদিনায় কে গো মদ পাবে না আজ থেকে মদিনায় কে গো মদ পাবে না যে খাবে উমর দেবে উমর পাবে সম্মান সাজাগা হযরতে উমর বলছে দেখো দেশের প্রজা হযরতে উমর বলছে দেখো দেশের প্রজা और दो जहानेर बादशाह उमरेर ज़माना गए और दो जहानेर बादशाह उमरेर ज़माना गए खुदार इशाराय मौत देखो दूध হয়ে যায় खुदार इशाराय मौत देखो दूध হয়ে যায় এবারে দেখুন হযরত ওমর ফারুক ঘোষণা দিয়ে দিলেন এই জামানায় কোনো ব্যক্তি যদি মদ খায় তাকেও শাস্তি পেতে হবে কোনো ব্যক্তি যদি মদ বিক্রি করে তাকেও শাস্তি পেতে হবে সেই যুবক কি করছে একটু মন দিয়ে শুনবেন একদিন একে মদ কর চাচিল পাদরে গে মদের একে বোতল নিয়ে চাদরের ভিতরে রাস্তার মাঝে দেখলো যুবক ওমর দেখা যায় সে কি করিবে কি বলিবে কোনো জবাব না সে কি করিবে কি বলিবে কোনো জবাব না যুবক যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসে ওই রাস্তা দিয়ে ওমর ফারুক হেঁটে যায় এমন সময় সেই যুবক যখন দেখতে পেল ওমর ফারুক এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছে আমি এখন কি করব ওমর ফারুকের সামনে তো আমার যেতে হবে আর ওমর ফারুক যদি একবার দেখতে পায় যে আমি মদের বোতল হাতে নিয়ে আসছি ওমর কিন্তু আমাকে ছাড়বে কি করা যায় সেই মদের বোতল হাতে নিয়ে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আমি তো ভুল করেছি ওমর ফারুক তো মদ খাওয়া আমার জন্য বারণ করেছে শুধু আমার জন্য নয় পুরো দেশবাসীর জন্য কিন্তু আমি তো আজকে ভুল করে মদ করে ফেলেছি আল্লাহ এই যাত্রায় ওমরের হাতটা আমাকে একটু বাঁচিয়ে দিন আর কোনোদিন আমি মদের বোতল হাতে নেব মদখোর কি জানে যে তার চাদরের মধ্যে বোতলের মধ্যে কি আছে মদ আছে কি আছে মদ আছে কিন্তু আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ এই মদ থেকে আমাকে একটু বাঁচিয়ে নেন ওমরের হাত থেকে ওমর যদি আমার হাতে একবার মদের বোতল দেখতে পাই আমাকে শাস্তি দেবে আমি ধরা পড়ে যাব আল্লাহ এই যাত্রা আমাকে বাঁচিয়ে নেন তখন কি করছে একটু মন দিয়ে শুনবেন হযরতে উমর বলে দেখি চাদরের ভিতর কি মদখোর বলে অল্প কিছু দুধ রেখেছি ওমর ফারুক কাছে গিয়ে বলছে যুবক তুমি হেঁটে হেঁটে কোথায় যাচ্ছ আর যে তুমি চাদরের মধ্যে যে বোতলটা ঢেকে নিয়েছো এই বোতলের মধ্যে কি রেখেছো কি আছে এই বোতলের মধ্যে তখন সেই যুবক ভয়ে থরথর করে কাঁপছে আর ওমর ফারুককে বলছে ওমর ফারুক এই বোতলের মধ্যে কিছু না সামান্য একটু দুধ রেখে দিয়েছি কি রেখেছি একটু দুধ রেখেছি কিন্তু মদখোর কি জানে এই বোতলের মধ্যে মদ রাখা আছে এই বোতলের মধ্যে মদ রাখা আছে ওমর ফারুক যদি দেখতে পায় আমাকে শাস্তি দেবে সে আল্লাহকে বিশ্বাস করে অন্তরে বিশ্বাস নিয়ে ঠক করে বলে দিয়েছে এই বোতলের মধ্যে একটু দুধ আছে জি কবি ছন্দের মাধ্যমে লিখতে শুনবেন হযরতে উমর বলে দেখি চাদরের ভিতর কি মদখোর বলে অল্প কিছু দুধ রেখেছি মদখোর বলে অল্প কিছু দুধ রেখেছি ওমর ফারুক বলে দেখি ওমর ফারুক বলে দেখি কেমন কাটি দুধ দেখিতে গিয়ে ওমর দেখে বোতল ভর্তি দুধ বলুন না সুবহানাল্লাহ ওমর ফারুক যখন বলছে তুমি কেমন খাঁটি দুধ নিয়ে যাচ্ছ আমাকে একটু দেখাও তখন সেই মদখোর থরথর করে কাঁপছে আর ওমর ফারুকের সামনে চাদরটা আগলা করে যখন সামনে দিল
উমার দেখে সত্যি তো দুধ, সত্যি কথা বলেছে, কিন্তু চোখ দুটো দাঁড়িয়ে গিয়েছে সেই মদ খোরে। সেই মদ খোরে জানে আমি এত রাস্তা আসলাম একটা মদের বোতল নিয়ে, আর আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ উমারে ফারুকের হাত থেকে আমাকে একটু বাঁচিয়ে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দোয়াকে কবুল করে এই মদের বোতলটা দুধে পরিণত করে দিয়েছে। আল্লাহ আমাকে বাঁচিয়েছেন, বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, একজন মদখোরের দোয়া যদি আল্লাহ কবুল করতে পারে, আমাদের দোয়া কি আল্লাহ কবুল করবে না? আমরা যদি 2 রাকাত নফল নামাজ আদায় করে মসজিদে গিয়ে আল্লাহর কাছে হাত তুলে একটু দোয়া চাই, আল্লাহ দুনিয়ার জমিনে আমি পাহাড় পাহাড় সমতুল্য গুনাহ করেছি মাওলা, সগীরা কবিরা কত বড় বড় গুনাহ করেছি, আল্লাহ অনুতপ্ত হয়ে তোমার দরবারে হাত তুলেছি মাওলা, আমাদের জীবনের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। নিশ্চয়ই ক্ষমা করবে, কিন্তু তওবাটা করতে হবে অন্তর থেকে। অন্তর থেকে যদি আমরা তওবা করি আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, তাহলে কিন্তু আমাদের দোয়া আল্লাহর কাছে কবুল হবে, আমাদের তওবা কবুল হবে। যেমন দোয়া করেছিল সেই মদখোর, সেই মদখোর কিন্তু বাঁচার জন্য অন্তর থেকে দোয়া করেছিল আল্লাহর কাছে, আল্লাহ যে উমার একটা রাস্তা দিয়ে যদি হেঁটে যায় 41 দিন ভয়ে শয়তান পর্যন্ত প্রবেশ করে না, সেই উমার যদি একবার আমাকে ধরে ফেলে, উমার যদি একবার জানতে পারে এই জামানায় উমারে ফারুক মদ খাওয়া বারণ করেছে, আমি মদ খেয়েছি, তাহলে কিন্তু উমারের হাত থেকে আমি নিস্তার পাবো না, রেহাই পাবো না। আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার দোয়াকে কবুল করে সেই মদটাকে দুধে পরিণত করলেন, বলুন না সুবহান।